হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। আজকে নববর্ষের দিন। আমি ভিডিওটা কবে পোস্ট করবো জানি না, কিন্তু একটু রাত থেকে আমি ভিডিওটা শুরু করছি। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তাই জন্য ভিডিও কিন্তু করতেই হয়। ইদানিং যাবৎ খুব একটা ভিডিও করছি না, জানি না কেন, কিন্তু করছি না। যাই হোক, তো চলে আসি রাতে রান্নায়। দেখো এখানে বসছে ভাত, প্রেসারে বসে গেছে মুসুরির ডাল, আর আর এখানে কিছু ধনে পাতা রেখেছি ডালটার মধ্যে, পরে দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে মুসুরির ডাল খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো। আর এখানে করেছি ভাত ডাল আর সিম্পল দেখো বেগুন ভাজা। বেগুন ভাজাটা এখনও ভাজিনি, সবার জন্য দুটো করে। তো এরকম বেগুন ভাজা। আর দুপুরবেলা করেছিলাম, কিন্তু দুপুরবেলা করেছিলাম তোমার একটু মানে ডাল ছিল, সে ডালটাকে একটু গরম করছি আর কষা কষা করে আলু ছাড়া মুরগির মাংস। আমাদের শ্বশুরবাড়িতে মাছটা খায়, মানে আমিষ জাতীয় খাবার খায়, কিন্তু আমার বাচ্চারা খুব একটা মাছটা আজকে খেতে চাইলো না। তো আমি চিন্তা করলাম যে ওরা মাংস খেতে চাইলো, তো মুরগির মাংসটা করলাম কষা কষা করে, ওই জন্য যে আমিষটা হলো। তো যারা খেতে ভালোবাসে না মাছ, তাদেরকে তো মাছ দিয়ে লাভ নেই। জানি না এখনকার বাচ্চারা কেন মাছ খেতে চায় না। আর বেশিরভাগ বাড়িতেই আমি দেখছি প্রায় প্রবলেমটা, ওরা ডিমটা মাংসটা ভালোবাসে, পনির খেতে ভালোবাসে, কিন্তু নিরামিষও খায়, খুব একটা খারাপ খায় না। আলু ভাজা করে দিলে ভালো খেতে পারবে, কিন্তু ওরা মাছটা আজকে খেতে চাইল না। সেই জন্য আমি একটা নিয়মটাকে নষ্ট করে দিলাম বলতে পারো, যে ওদের জন্যই, যারা খাবে ওরাই যদি না খায়, তা আমি এখন কি নিজের জন্য আমার মাছ বানিয়ে খাবো? আমিও বিশেষ একটা মাছ পছন্দ করি না। তো এটা আমার রাতের একটা ভিডিও যাচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুকের বন্ধু, তারা কিন্তু ফেসবুকের থেকে কমেন্ট করবে, সেটা জানি আমি। আর এই বিশেষ দিনে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা যারা আমার পাশে আছো, আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো। না, কিছু দেয় নাই। কে এটা? আমি তোমার এইটা তোমার যাই হোক, ব্লগের মাঝখানে একটা ফোন আসলো, তাই রিসিভ কথাটা বলতে হলো আমার। তো এখনও হাজব্যান্ড কিন্তু বাড়ি আসেনি, সেই সকাল 10টায় বেরিয়েছে, এখনও পর্যন্ত আসেনি। জানি না ও কটায় আসবে। তো টাটা, ভালো থেকো, দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিওতে বা ব্লগে, যেটাই বলতে পারো। আজকে ছোট ছেলে এমনি ঘরে পুজো দিল গণেশ ঠাকুরকে। আমাদের আগে তো দোকান ছিল, দোকানে পুজো হতো, কিন্তু 2 বছর যাবত দোকানটা তো এখন আর করা হয় না, দোকানটা বন্ধ হয়ে গেছে। রাস্তা ছোট হয়ে গেছে বলে আর দোকান হচ্ছে না। তো যখন দোকান ছিল তখন খুব ব্যস্ততা ছিল। পয়লা বৈশাখের দিন দোকানে চলে যেতাম, সবাই মিলে ওখানেই পুজো আচ্ছা হতো, ভালোই লাগতো, সময়টা কেটে যেত। আর এখন তো হাজব্যান্ড নেই বাড়িতে, ফেরেই নি এখনও, আমাদেরকে কে নিয়ে যাবে ঘুরতে? আমি বিশেষ আমার মা ছাড়া আর হাজব্যান্ড ছাড়া কারোর সাথে এখন আর ঘুরতে অতটা বেরোই না। তো টাটা, ভালো থেকো। এই করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে আমার ভাতটা ফুটে সিদ্ধ হয়ে আসছে। তো চলো রেখে দিচ্ছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।